কিন্তু মুর্শিদ ওই সন্তানকে সাহারা দিবে না যে সন্তান মা বাবার সাথে কি করে, এলে কদুন আসে না নাই? এনে ফিরুদ দরবার দূর মারেনি, কিন্তু মার কোনো খবর। আমার আল্লাহ বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর তোমাদের মেহেরবান মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। এটা হুকুম কার? জোরে কও না। তো আল্লাহরই মানন্য করিব। মা একখানা গরম, এতালে মানলে তুই গরম দেখাইতে পারিবে না। বাবা একখানা খরা, তুমি বাবার খরা দেখাইতে পারিবে না। খবরদার খবরদার, মা বাবা যদি কাফের হয়, আমার নবী বলে কাফের হলো মা বাবার সাথে বিয়াদবি করা যাবে। এখন অনেক ছেলে আছেন মা বাবার সাথে বিয়াদবি করে। আমি চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর বুকে কোনো ওলি দেখাইতে পারবেন না যেই ওলি মা বাবার সাথে বিয়াদবি করে ওলি হয়েছে, ঠিক কিনা? ওরে তুমি মা বাবার সাথে বিয়াদবি করেছো, তুমি মসজিদ বানাইতে 1000 মসজিদ বানাইছো, তুমি মা বাবার সাথে বিয়াদবি করেছো, তুমি দান করতে করতে এলাকার মানুষকে কোটিপতি বানাইছো, তুমি মা বাবার সাথে বিয়াদবি করছো, তুমি দুনিয়ার বুকে শ্রেষ্ঠ দানবীর হয়েছো। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোর নেকিগুলো এক পাল্লায় দেওয়া হবে পাহাড় পরিমাণ, আর একটা দেখবে টিস্যুর মতো কাগজ বদির পাল্লাই থাকবে। আল্লাহ বলবে জাহান্নামে যা। তুমি কেঁদে বলবা আল্লাহ আমার এত নেকির পাহাড়, তারপরও কেন জাহান্নাম? বলে কাগজটা খুইলা দেখ সেখানে কি আছে। দেখতেছে কাগজের মধ্যে 2 ফোঁটা মায়ের কষ্টের চোখের পানির ফোঁটা। আল্লাহ বলে যেই মাকে তুই কষ্ট দিয়েছিস, ওই মায়ের 2 কষ্টের চোখের পানির ফোঁটা এত ভারী তোর পাহাড় পরিমাণ আমল কিয়ামতের ময়দানে রিজেক্ট হয়ে যাবে, তোকে জান্নাতে ঢোকার পাস দেওয়া হবে না, ঠিক কি না? কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত যদি তারা খুশি, আর তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম যদি তারা নারাজ, ঠিক কি না? তাহলে মা বাবারও কোনো কষ্ট দিবে না, কোনো বউর কথা ধরে মারলে গেডার করিবে না। আবার চাইও মার কথা ধরে বউর লই গেডার গড়ানোর দরকার। মার বুঝ মারে দিবে, বউর দিবে প্রকৃত মরদ ফুয়া। কতন বুকুর বকিলে দে আছে না নাই? মামো কত সই গাছ দে গিল বউরে দে ফতোয়া দিই না দিই খাদিবে ফতোয়া কি খাদ ফতোয়া এ বুড়ে বুড়ি আছে না নাই? ওয়া এলে কদুন ফতোয়া বান দেদা আছে না নাই? খবরদার মা বাবার গায়ে, মা বাবা মনে কষ্ট পায় এমন কাজ করা যাবে। তবে খেয়াল রাখবেন, আরেকজন পরের ঘরের মেয়ে আপনার ঘরে এসেছে, তার মা বাবা সব ত্যাগ, সে বেশে আসে নাই, তাকে সম্মান দেওয়া, স্ত্রীর মর্যাদা দেওয়া এটা আপনার কর্তব্য, আপনার। এই জন্য মায়ের কথা ধরে কখনো স্ত্রী কোনো কিছু প্রমাণ না হলে, হ্যাঁ সে যদি তোমার মায়ের খেদমত না করে, আইকো ফর্মুলা শিখে দেখো বউ আর শরীর তুমি তো খুবই করতে হই, তুমি যদি আর মা বাবার খেদমত নগর তাহলে আরেক নম্বর গো দেবে তো শ্বশুরে কি করিব, মা বাবার খেদমত করিব, ঠিক কিনা? এতালাই শায়রে ঘর আপনি মা বাপ কা তো দিল না দুখা अपने माँ बाप का तो दिल ना दुखा अपने जन्नत को खुदा के लिए दो जख्म बना अपने जन्नत को खुदा के लिए दो जख्म बना अपने माँ बाप का तो दिल ना दुखा अपने माँ बाप का तो दिल ना दुखा मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा
मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत है तो जन्नत क्या है। ये है राजी तो नबी राजी है, राजी है खुदा। ये है राजी तो नबी राजी है, राजी है खुदा। अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा। सलातुन या रसूल अल्लाह, सलातुन या रसूल अल्लाह। একটু জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় সুন্দর নবী সুন্দর, আরো সুন্দর গাছপালা। হাইরে পাহাড় সুন্দর নবী সুন্দর, আরো সুন্দর গাছপালা। হাইরে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। হাইরে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলে লা ইলাহা, বলে লা ইলাহা, বলে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। লা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আপনার কি প্রোগ্রাম আছে? হইতো না পারে আর দেরি যাবে তো 10টা পর্যন্ত। তো এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? জোরে বলেন না যাবে? মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, যত আমল থাকুক না কেন, কিয়ামতের ময়দানে আপনার ওই আমল কোনো কাজে আসবে? যদি মেহেরবান মা আপনার প্রতি একটু খুশি হয়, একটু রাজি হয়, আমার আল্লাহর পক্ষ থেকে দয়াল নবী বলেন, যার উপর যার মা সন্তুষ্ট হয়ে যায়, একবার যদি মা যদি বলে অফুত, হয় না হয়? আর বয়সে অফুত ফুত করে, এই যে অফুত হয়ে ডাক মারজি, অফুত হয়ে ডাক মারানোর লগে লগে আর আল্লাহ ফেরেশতা যা আর বন্দাইবের আমল নামাত মধ্যে কান মকবুল হজর সওয়াব লেখি দে। অজ করতে 1 লাখ টিয়া লাগে, 7 লাখ টিয়া নলায় না লাইব না, আরো বেশি লাইব না। আর দেশে তো ব্যাকিং বেশি, এনে অন্য জায়গা তো নজ করতে 2 লাখ টিয়া, আর দেশ তো 7 লাখ টিয়া, আর বেশি উন্নত গিয়ে তো। হ্যাঁ, তাহলে এই অবস্থার কি দেশর? ইয়া বলে গ্যাস তো 5,000 বড় মুসিবত। আর একজন হদুজুর গ্যাসের সিলিন্ডার ফুরে এলো, আদিকে হদুজুর গ্যাস পাওয়া যাবে না। দেশের এই অবস্থা, সিলিন্ডার পর্যন্ত ফুটো গিয়ে এই অবস্থা, ঠিক কিনা? আল্লাহ বাংলাদেশের আল্লাহ হেফাজত করক, বহির বিশ্বের ষড়যন্ত্র তুন আল্লাহ দেশের রক্ষা করক। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার কামলিওয়ালা নবী বলেন, সন্তানের উপর যদি মা একবার রাজি হয়, খুশি হয়, একটা মকবুল হজের সওয়াব।
এক সন্তান বললেন, রসুল গো, আমার মা যদি আমার উপর একদিনে 100 বার খুশি হয়, কয়শো বার? 100 বার। আমার নবী বলে, তুই কত বড় ভাগ্যবান, তোর হারা জিন্দেগি মিল 100 বার হজ আদায় করা সম্ভব নয়, উমরা সম্ভব কিন্তু হজ, কারণ হজ বছরে কয়বার? কিন্তু উমরা সব সময় করা গেলেও হজ কিন্তু করা যায়। আর একদিনে যদি তোর মা তোর উপর 100 বার খুশি হয়, আমার আল্লাহ একদিনে তোর আমল নামার মধ্যে 100টা মকবুল হজের সওয়াব লিখে দিবেন। আর যদি মা নারাজ হয়, তুই যদি তৌফিকে 100 বারও হজ পাস, তোর একটা হজও আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। ঠিক কিনা? মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, হায়রে তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। ঠিক কিনা? এ মায়ের ম দিয়ে মক্কা হয়, মায়ের ম দিয়ে মদিনা হয়, মায়ের ম দিয়ে মাদ্রাসা হয়, মায়ের ম দিয়ে মসজিদ হয়, মায়ের ম দিয়ে মাইজ ভান্ডার হয়। মই বে এত সোজা জিনিস, অক্ষর ছোড়াই তারা কিন্তু এর ওজন বহুত বেশি। ঠিক কিনা? তাহলে আজকে থেকে ওয়াদা করব, জীবনে কোনোদিন মায়ের সাথে বিয়াদবি করব না। রাজি আছেন নাই? হুজুর হয়তো করি ফেলায়, এখন কি হবো? আস্তে করি যাই রাজিয়ে ট্যাং দিকে বুকুল্লা বাজা বোধ মা আর নবী হই দে তোর ট্যাঙ্গর নিচে আর কি ব্যস্ত মা, তোর ট্যাঙ্গর তলাতে দিবে কি হাসারা, অর্থাৎ তোর কদমই এত দামি দে, তোর ট্যাঙ্গর তলার হাসারাই নয় আল্লাহ বলি কি হই ব্যস্ত হই হনা জান্নাত হই। ঠিক কিনা? ও মা, আয় তোর বুগু আর বুগুর মধ্যে তোর জান্নাত দুনিয়া লাগাইয়ে রে মাপ সাই দি, তুই আল্লাহ আল্লাহ রসুলের মিকে সাই আরে কি করি দে। কত যার ঘরত মা বাবা আছে, ইটার ঘরের মধ্যে দোয়ার খনি আছে, দোয়ার খনি আছে, দোয়ার খনি আছে। কারণ আয় জানি মা বাপি বেখন দিলে আয় ঘর তো যেতে বাইরে আম্মা আর বাপরে সালাম করি বাইরে, আর বাপা কত ফুত আল্লাহর হাওলা করলাম তোরে, আর মদিনা ওয়ালার হাওলা করলাম, আল্লাহ তোরে সহি সালামতে নিয়োগ, সহি সালামতে আনক। এই দোয়া করে নিয়ে গেলে গুই আর দুনিয়া ফাইতে ফাইবে বউ হইব ও যাবে সব স্লিপ পার লইছ সহি সালামতে বাজার গেলে লইয়ে রে। যদি নোয়া ন হয় তাহলে আরা দিনভর খাস গজ্জু আছে গেড খানার কিনে বলবে ঘেন্নর ঘেন্নর ঘেন্নর, তোমার এক গুরু হান্দি দিয়ে নেবেলে দে কিউ জামাইয়ে দে খুললে জামাইয়ে দে। কিন্তু ইয়েন কোনোদিন মা বাপে হইতো না। মা রাইতো 3টা বাজে দরজার টুকো দিবে তো বৌড়ি বোধ ফরে, কিন্তু মাউড়ি বোধ, কারণ মা রুইয়ে নেড়ে নাই তো মাইন রুন ফোয়ার হাজে গিয়ে গই আর ফোয়া হত্যাইব সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে নিয়ত করব আমরা কখনো মা বাবার সাথে বিয়াদবি করব। জোরে বলেন না, বিয়াদবি করব। মা যদি কয় ফুত এক বাজারে জনা ফুত হতো আমায় ক্রিকেট খেললাম দে, আমার থেকে এখন কি নাই, টাইম নাই, এরকম বলা যাবে? আপনি বিদেশ থাকেন, আপনি যেখানেই থাকেন, আপনার মা বাবাকে, আপনার বিবি শহরে থাকলে আপনার মা বাবাকে কোথায় রাখবেন? শহরে রাখবেন। কারণ এরা যখন বয়স হয়ে যায়, এরা ছোট বাচ্চার মতো হয়ে যায়, এরা কিছুই চায় না, কাপড় চায় না, খাবারও খায় না। বয়স্ক মানুষ একটা বাচ্চাইতে কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, নখায় ফুতা মহব্বত করে মা কই ডাক দিলে মা তোর কি লাগে, খুশি লাগে, বাপতন কি লাগে, খুশি লাগে। এনে তুই মন পাইবে দে ক্যাঙ্গরি ফার্স্ট ইয়ার 500 ফান, 2টিয়া দুগ্গ সুরি, এরপরে 2টিয়া দইলে যে তাস্তে করি অমা ইনা আজিয়ার ফান সুরি তোর মা হদ্দাও ফুত আল্লাহ তোর কি করক, রহমত করক। এনে ইয়ং খনত দেরি আল্লাহ তো আল্লাহ রহমতের দরজা কি করে দি, খুলি দিয়ে সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওই রহমত পাইয়া তিনি বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন।